ওরে আইলো রে গনে ঠাকুর ওরে গণনা করিতে আইলো রে গনে ঠাকুর গণনা করিতে এ গোনা পরা যেমন তেমন পাণ্ডু বোঝায় আগে আশীর্বাদ করি চিরে সুখী হও। তা সাত সকালে কেন স্মরণ করেছেন? কেন স্মরণ করবো কোনো ঠাকুর? আপনাকে কাজ করতে হবে। বলুন এমন কি কাজ? তোমাদের রানীমার হাত দেখে বলতে হবে তাদের ভাগ্যে কোনো সন্তান আছে কি। ও তুমি বলতেছ সোনাকের হাত দেখে পরীক্ষা করতে হবে ছেলে অথবা মেয়ে সন্তান আছে কিনা। হ্যাঁ। হরি বল দেখি মা। রাম 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 রাম। কেন কি হয়েছে গণক ঠাকুর? আচ্ছা তোমার বাড়িতে কি জল টল নাই? কেন কি হয়েছে? আরে পায়খানা করে তো পায়খানা লাগেই আছে হাতে। গণক ঠাকুর ছি, 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 ছি। সাবধানে কথা বলুন। সাবধানে কেন? হাতে লাগেই আছে বাবু। চোখে কি চশমা দিতে পারেন না? কেন চিনতে পারোনি? আবার কি চিনবা? হাতে তো ময়লা লাগা আছে। এগুলো হচ্ছে মেহেদি রং। ও মেহেদি? হ্যাঁ। আমি কইছি অনলি পায়খানা। আপনার চোখে চশমা দিন। দেখি বাবু দেখি মা। ভালোভাবে ভাতখানা দেখুন। নৈগুণা কণ্ঠস্বরী তুই তো মা বললে বলতে পারি। সোয়াগুন্ডা জাল সোয়াগুন্ডা মরিচ দলের জাল মাছ ধরে কোকড়া করি। হরি বল এ কেমন কথা? বললাম তো আমার মন্ত্র যা আছে তাই বলেছি। আর কিছু আছে? আচ্ছা অবশ্যই আছে। ভালো করে দেখুন। দেখি মা। পেয়েছি বাবু পেয়েছি। কি পেয়েছো গণক ঠাকুর? একটা সন্তান হবে কিন্তু। গণক ঠাকুর হরি বল আমাদের ভাগ্যে একটি সন্তান হবে। হ্যাঁ। তবে কিন্তু কেন গণক ঠাকুর? কেন মানে ওই একটি সন্তান তোমার যে আমি গণনাতে পেয়েছি বাবু। ভয়ে বলি কি নির্ভয়ে বলি? নির্ভয় দান করছি, আপনি নির্ভয়ে বলুন। বেশ এই সর্পে যে দংশন করবে। সে কি কথা গণক ঠাকুর? হরি বল হায় ভগবান, আমাদের ভাগ্যে একটি সন্তান আসবে। হ্যাঁ বাপু। সে তাকেও আবার কালে কাটবে। সেটাই তো আমি গণনাতে পেয়েছি। গণক ঠাকুর বলুন তার কি কোনো বাঁচার উপায় নেই? অবশ্যই আছে। কি উপায় আছে গণক ঠাকুর? ছেলেটা যেই দিন জন্মগ্রহণ করবে তোমার স্ত্রীর শরীরে সে থেকে হিসাব করে 10 মাস 10 দিন পূর্ণত হইলে এই পৃথিবীতে আসবে। আচ্ছা। পৃথিবীতে যখন আসবে সেই সময় থেকে হিসাব করে 7 বছর বয়স পূর্ণ হয়ে গেলে তাকে স্কুলে ভর্তি করে দিবে। বেশ। 12 বছর পূর্ণ হয় তোমার ছেলেকে সতী কন্যা থেকে বিবাহ দিতে হবে। গণক ঠাকুর আর সেই বিবাহ রাত্রিটা কাটাতে হবে কোথায় জানো? কোথায়? নির্বাসনে। সেই রাত্রি যদি দেখতে পাস তোমার পুত্র আর পুত্রবধূ তোমার ছেলের বয়স হবে 100 বছর। 100 বছর। আর সেই রাত্রি যদি না দেখতে পারে তাহলে সর্পঘাতে মৃত্যু হবে। না না গণক ঠাকুর, আমি শত চেষ্টা করি আমার একটি ছেলেকে আমি বাঁচাবো গণক ঠাকুর। অবশ্যই অবশ্যই তোমার টাকা পয়সা হীরা মানিক মুক্তা তো অভাব নেই। হ্যাঁ গণক ঠাকুর, তবেই আমরা এখন আসি গণক ঠাকুর। হ্যাঁ সাঁওতালি পর্বতে একটা বাসর ঘর নির্মাণ করবে। বেশ। আর শোনো বলো। 7টা গেট থাকবে। 7টা গেটের 7টা দারোয়ান, বাইরে থাকবে একটা কুকুর ছানা। আর তোমার ছেলের শিওরও থাকতে হবে 1 ছড়ি কলা, 1 বাটি দুধ আর একটা মোহনবাড়ি। বেশ, আপনার কথা আমার অক্ষরে অক্ষরে মনে থাকবে। কথা যেন স্মরণ থাকে। বেশ। পাশা করিটা দেন বাপু। বেশ, আমি তাই করছি গণক ঠাকুর। হরি হরি বল। যাও মা তুমি যাও, তোমার কাম হয়ে গেছে। এই দেখো স্বামী। হরি বল এই নাও গণক ঠাকুর। সোনেকা। কেন স্বামী? চলো আমরা এখন অন্তঃপুরে ফিরে যাবো। ঠিক আছে স্বামী, তাহলে তাই চলো। বেশ।
এই দেখো স্বামী, বলো কিন্তু আচ্ছা, একটি কোন কথা পথে আমি বলো। যেতে পারি? ওই গণক ঠাকুরকে কদম গাছের এই এই দিকে পথে যাবো? না যাই না সে মাসিমপুর অন্য দিয়ে? পথে যেতে বলো। তুমি ঠিকই বলেছো সোনেকা। হ্যাঁ স্বামী, একটিবার বলো। গণক ঠাকুর, কেন? তোমাকে একটি কথা স্মরণ করে দিতে হবে গণক ঠাকুর। সেই চিন্তা ভাবনা আমি আগে করেছি। তুমি কোন পথে এসেছো? আমি তো আসিছি এই পথ দিয়ে। এই পথে এসেছো? হ্যাঁ। যাবার সময় ওই পথ দিয়ে যাবে গণক ও ঠাকুর। আক্কেলপুর হয়ে? হ্যাঁ, কল্পতে যাবে। ঠিক আছে, তার ঠিক কারণ এই জায়গাটা হচ্ছে খুব সন্ত্রাসের আড্ডা। আচ্ছা বাবু, তাই আচ্ছা অন্য পথে যাবে, তোমার কোনো বিপদ হবে না গণক ঠিক ঠাকুর। আছে বাবু, আপনার কথা আমি তাহলে অগ্রাহ্য আমি করব। আসি গণক ঠাকুর। আচ্ছা বাবু, টাকা পয়সার ব্যাপার তো, রান্নাঘরে যেতে হবে, একটু জাগার রাস্তা দিয়ে যেতে হবে, বড় রাস্তা, তাই না? আর এখন হিরোইন চোর বেশি হয়ে গেছে, এই জন্য আমাকে যেতে হবে। আরে ব্রাহ্মণ, তুমি কেডা? আরে তুমি চিনো না, আমি হচ্ছি বদলগাছি থানার উত্তর সাইডে পার্শ্বেকার, আমি একজন ডাকাত। ও তোমার নাম সেই বুঝি কাল্লু ডাকা? আমার নামই সেই কালু ডাকাত। তুমি কোথায় গিয়েছিলে সত্য করে বলো। আমি সত্যি কথাই বলছি, আমি গিয়েছিলাম চাম্পলা নগরে। চম্পলা নগরে? হ্যাঁ, তাহলে চাঁদ সদাগরের গৃহে গেছিলে? আমি ওখানে গণনা করতে গিয়েছিলাম। হ্যাঁ, গণনা করতে গিয়েছিলে। হ্যাঁ, তাহলে তো মনে হয় অনেক কিছু টাকা- অনেক কিছু দিবা চেয়েছে, কিন্তু রাতের বেলা তো দেয়নি, বিকাশে দিবে। আরে করি কৃষ্ণ ব্রাহ্মণ, হরি বল, হরি বল। তুই যে ওই সৌদাগরের গৃহ থেকে যে তুই রিক্ত হস্তে তোমার হাত থেকে তোমার এটা হাত- কি জানো? এ ফুটুস, পুরুষ মানে পিস্তল। এক করে পিস্তল, ও একবার যদি- পিস্তল মাটিতে রাখো, মাটিতে রাখো, মাটিতে রাখো, ভবিষ্যৎ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই রেখে দিলাম। আচ্ছা তবে বলুন। তুই চাঁদ সদাগরে গিয়ে গেছিলি, তাহলে সেখান থেকে কিছু না কিছু নিয়ে আরে এসেছিস। বাপু, আমি তো বলছি বিকাশে দিবে আরে বিকাশ, সব আমি কিছু তোকে বিকাশে। বলছি সত্য করে। সত্যি বলছি তো। স্বেচ্ছায় না বললে কিন্তু আমাকে বল প্রয়োগ করতে হবে। আরে বাবু, তুমি বল প্রয়োগ করবে কেন? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমি এদিকে আসবো না, তুমি এদিকে এসো। হ্যাঁ, এসো বে! আমি বলছি ধ্যাৎ! এই ব্রাহ্মণ, তবে আমি যতক্ষণ পর্যন্ত 1 2 3 না বলেছি ততক্ষণ পর্যন্ত তুই এদিকে তাকাবি, তাহলে তোর ঘাড়ে মাথা থাকবে না। রেডি? 1 2 শালা গেছে না আমাদের। ওরে চাল